আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের অষ্টম সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে, তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের শিক্ষক। আমি লেকচারার, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। এসো আজকের সেশনের শুরুতেই যথারীতি আমরা যে কাজটি করে থাকি সেটি আবার করে নেই। আমরা আমাদের সেশনের রিক্যাপ করে নিই, তার মানে গত সেশনে আমরা যা পড়েছিলাম সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। প্রিয় শিক্ষার্থী, আমরা গত সেশনে তোমাদের যে স্বাস্থ্যবৃক্ষ ছিল সেই স্বাস্থ্যবৃক্ষের নিরাপদে থাকা যে শাখাটা আছে সেই শাখার পর্যালোচনা করেছিলাম। সেটা পর্যালোচনার মাধ্যমে আমরা আমাদের সেশনকে শুরু করেছিলাম। এরপরে কি করেছিলাম, আমাদের বইয়ের 3 নম্বর যেই এক্সারসাইজটা ছিল সেই 3 নম্বর এক্সারসাইজ স্ট্যান্ডিং এলবো টু ক্রাঞ্চেস, এটির মাধ্যমে আমরা আমাদের সেশনটাকে শুরু করেছিলাম। শ্রেণীকক্ষের যে মূল্যবোধ আছে সেটাকে আমরা চর্চা করেছিলাম। প্রত্যেক দল থেকে একজন স্বাস্থ্যবৃক্ষের যে নিরাপদে থাকা শাখা সেই শাখা সম্পর্কে আমরা উপস্থাপনা করেছিলাম বা প্রেজেন্টেশন দিয়েছিলাম। স্বাস্থ্যবৃক্ষের যেই নেগেটিভ দিক বা নেতিবাচক যেই প্রভাবগুলো আছে সেগুলোকে আমরা শনাক্ত করেছিলাম এবং নানা রকম পরিবেশের দূষণ এবং তার যে প্রতিকার সে সম্পর্কে জেনেছিলাম। তারপরে কি করেছিলাম, আমরা নানা রকম সংক্রমক এবং অসংক্রামক রোগ সম্পর্কে জেনেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আমরা আমাদের অষ্টম সেশন শুরু করি। তো শুরুতেই আমরা একটি ছবি দেখব। ছবি দেখে আমরা ধারণা করার চেষ্টা করব যে এটি কিসের ছবি। আমরা একটি খেলার মাঠের ছবি দেখব, একটি কোর্টের ছবি দেখব। কোর্টের ছবি দেখে আমরা ধারণা করার চেষ্টা করব এটি কোন খেলার কোর্ট। কেমন? চলো, এই যে কোর্টটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কি কোনো ধারণা আছে যে এটি কোন খেলার কোর্ট? দেখি যদি কোনো ধারণা থেকে থাকে সেই ধারণাটা তোমরা নিজেদের মধ্যে রাখতে পারো অথবা তোমরা বলতেও পারো এটি কোন খেলার কোর্ট। একটি কোর্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? কোন খেলার কোর্ট? অনেকেই হয়তো বলতে পেরেছ। চলো দেখা যাক আজকের সেশনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আজকের সেশনের শুরুতে আমরা নতুন একটি ব্যায়াম করব। নতুন একটি ব্যায়ামের মাধ্যমে আজকের সেশনটা আমরা শুরু করব। সে ব্যায়ামের যে নাম আছে সেই ব্যায়ামের নাম হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। চলো সেই ব্যায়ামের নির্দেশনাগুলো দেখে নিই, কী কী নির্দেশনা তোমরা অনুসরণ করবে। প্রথমে ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস গ্রহণ করবে। এরপরে কিছুক্ষণ শ্বাসকে আটকে রাখবে। তারপরে ধীরে ধীরে একই সময় ধরে মুখ দিয়ে বাতাস ছাড়বে। তার মানে কি, নাক দিয়ে তোমরা শ্বাস গ্রহণ করবে, কিছুক্ষণ আটকে রাখবে এবং মুখ দিয়ে বাতাস ছাড়বে। এবং সবাই মিলে 3 বার এই ব্যায়ামটি আমরা করব। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ নাক দিয়ে কি করছে, কেউ একজন বাতাস গ্রহণ করছে, বাতাসটাকে ধরে রাখছে এবং মুখ দিয়ে সে বাতাস ছেড়ে দিচ্ছে। এই যে বাতাস ধরে রাখছে, তাই না? তারপরে কি, মুখ দিয়ে বাতাস গ্রহণ করছে। কিভাবে করবে? নাক দিয়ে ধরে রাখলাম, মুখ দিয়ে ছেড়ে দিলাম। এভাবে আমরা করব মোট 3 বার করব। তো চলো প্রিয় শিক্ষার্থী, শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটি আছে সেটি শুরু করা যাক। যখন এখানে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড দেয়া আছে, সেকেন্ড উঠছে, ব্রেথ ইন, হোল্ড, ব্রেথ আউট, হোল্ড। এখানে যখন যে ইন্ডিকেটর যখন আসবে তখন তোমাদের সেই কাজটি করতে হবে। তো আমরা শুরু করি। ব্রেথ ইন মানে আমরা শ্বাস গ্রহণ করব, হোল্ড মানে ধরে রাখবো, তারপরে আবার কি করব, ব্রেথ আউট, নিঃশ্বাসকে ছেড়ে দিব, আবার ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, হোল্ড, এরপরে 3 সেকেন্ড অপেক্ষা করার পরে আবার পুনরায় ব্রেথ ইন, আবার শ্বাস গ্রহণ করব, আবার ধরবো। এভাবে আমরা 3 বার করব। চলো আমরা এখানে যেভাবে বলছে সেভাবে 3 বার করি। আমিও তোমাদের সাথে করব, আমাকে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? আমি যখন বলবো তখন তোমরা শুরু করবে। কেমন? শুরু করো। আবার
আবার শেষ। এই তো আমাদের প্রথম যেই শ্বাসের এক্সারসাইজ সেটা হয়ে গেল, আমরা সবাই দেখতে পারলাম। তো আমাদের এই যে শ্বাসের ব্যায়াম সেটাকে চলো আমরা একটু পর্যালোচনা করি। এই ব্যায়ামটি করে তোমরা কেমন অনুভব করছো? আশা করি তোমরা অনেক বেশি রিল্যাক্সড হয়ে গিয়েছো, তাই না? অনেক বেশি রিল্যাক্সড হয়েছো। তো তোমাদের শরীর ও মনে তোমরা কোনো পার্থক্য অনুভব করতে পারছো কি না? প্রথমে যখন তোমরা এসেছিলে, যখন তোমাদের সেশন শুরু হয়েছে, তখন তোমাদের মনের অথবা শরীরের যেরকম অবস্থা ছিল এখনও সেরকম অবস্থা আছে কি না? তোমাদের শরীরের ও মনে তুমি কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারছো কি না সে সম্পর্কে আমাকে একটু জানাও। তো আমরা জেনে নিই আমাদের যে শ্বাসের ব্যায়াম আছে সেই শ্বাসের ব্যায়ামের উপকারিতাগুলো কি কি। এই শ্বাসের ব্যায়াম আমাদের মনোযোগকে আরও বেশি বৃদ্ধি করে। আমরা অনেক বেশি মনোযোগী হতে পারি এই শ্বাসের ব্যায়ামের ফলে। কেমন? এই ব্যায়ামের ফলে আমাদের স্থিরতা বৃদ্ধি পাবে। আমরা যদি কোনো ব্যাপারে অস্থির থাকি, এই শ্বাসের ব্যায়াম আমাদের কি করবে? সেই ব্যাপারে কোনো ব্যাপারে আমাদের স্থির বানিয়ে তুলবে। আমরা যেমন এখন ক্লাস করতে এসেছি, এই ক্লাসে আমাদের অনেক বেশি মনোযোগী করে তুলবে এবং আমাদের স্থির করবে। কেমন? তো আজকেও আমাদের কিছু দলগত কাজ করতে হবে। তো দলগত কাজের আগে অবশ্যই আমরা যে কাজটা করে থাকি, প্রত্যেক সেশনেই করে থাকি, সেটা আজকেও আবার করব। সেটা কি? দলগত কাজের সময় আমাদের শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলোকে চর্চা। তো চলো মূল্যবোধের চর্চা আবার আমরা করি। প্রথমে আমাদের কি করতে হবে? প্রতিটি কাজে আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সকালে আমার সাথে বলবে, প্রত্যেকটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। এরপরে কি করব? দলগত অথবা জোড়ায় কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব। দলগত অথবা জোড়ায় কাজ করবার সময় আমরা একে অপরকে সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা আমাদের শ্রেণীকক্ষে করব না। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা করব না। একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। আমরা একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের যে কাজ সে কাজের আমাদের প্রশংসা করব। তো আজকের সেশনে আমাদের যে সকল শিক্ষা উপকরণ প্রয়োজন হবে, আমি তোমাদের গত সেশনেই বলে দিয়েছিলাম যে তোমাদের কি কি আনতে হবে। সেই অনুযায়ী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই, পোস্টার, আর্ট পেপার বা ক্যালেন্ডারের কাগজ, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, রঙিন কলম, দলগত তৈরি করা স্বাস্থ্যবৃক্ষের কপি এবং এর সাথে আরও কিছু জিনিস আনতে বলেছিলাম, তোমাদের অবশ্যই মনে থাকার কথা, কোদাল এবং চুন। কোদাল এবং চুন তোমরা নিশ্চয়ই এনেছো আশা করি। তো চলো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক। তো আজকের সেশন সেটার নির্দেশনাগুলো তোমরা দেখবে। প্রত্যেকে ছোট ছোট দলে বিভক্ত হয়ে যাও। ছোট ছোট দলে বিভক্ত হয়ে যাবে। কিভাবে বিভক্ত হবে? প্রত্যেকটি দলে 5 জন করে সদস্য থাকবে। কতজন সদস্য? 5 জন করে সদস্য থাকবে। শ্রেণীকক্ষের বিভিন্ন স্থানে প্রত্যেককে দল ভিত্তিকভাবে বসবে। শ্রেণীকক্ষের বিভিন্ন স্থানে দল ভিত্তিকভাবে প্রত্যেকে বসবে। কেমন? ফ্যাসিলিটেটরগণ যারা আছেন তারা তোমাদের প্রত্যেককে 5টি করে রঙিন কাগজ সরবরাহ করবেন। তোমাদের এর আগে কিন্তু আমি স্টিকি নোটস বা রঙিন কাগজ তোমাদের সাথে করে আনতে বলেছিলাম। তোমরা আশা করি এনেছো। গত ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম। তোমরা প্রত্যেকের দলের সদস্যদের 5টি ভালো গুণ সম্পর্কে সেই রঙিন কাগজে লিখবে। 5টি ভালো গুণ সম্পর্কে তোমার গ্রুপের ভেতরে। কেমন? গ্রুপের ভেতরে তোমাদের প্রত্যেককে কি দেওয়া হবে? রঙিন কাগজ। আশা করি তোমরা সকলে এনেছো। যদি না এনে থাকো, ফ্যাসিলিটেটরগণ তোমাদের দিবেন। সেই রঙিন কাগজগুলো কি করতে হবে? সেই রঙিন কাগজে তোমরা 5টি ভালো গুণ, তোমার বন্ধু, তোমার গ্রুপের ভিতরে যে বন্ধুরা আছে সেই বন্ধুর ভালো গুণ সম্পর্কে তুমি সেই 5টি ভালো গুণ সম্পর্কে সেই রঙিন কাগজগুলোতে লিখবে। চাইলে কেউ রঙিন কাগজের ছবিও আঁকতে পারো। চাইলে সেই ছোট যে রঙিন কাগজ তোমাকে দেওয়া হবে সেখানে তুমি ছবিও আঁকতে পারো।
তোমাদের এজন্য ছোট ছোট করে কাগজগুলোকে তোমার এই যে ছোট ছোট কাগজ, সেই কাগজগুলো হবে তোমার গ্রুপে অন্যের জন্য উপহার। মনে করো তুমি তোমার এই যে বন্ধুদের নিয়ে বিভিন্ন কথা বা ছবি এঁকে তুমি তোমার মনের ভাবগুলো প্রকাশ করছো ছোট ছোট কাগজে, সেই কাগজগুলো তুমি তোমার অন্য বন্ধুদের উপহার হিসাবে প্রদান করবে। কেমন? তেমনি তোমার গ্রুপের অন্য সদস্যরাও তোমাকে উপহার প্রদান করবে। তো তোমাদের উপহার তৈরি হয়ে গেলে প্রত্যেকে নিজ নিজ গ্রুপের সদস্যদের উদ্দেশ্যে তা সরবরাহ করবে, উপহার গ্রহণ করে সহপাঠীকে ধন্যবাদ দিবে। এরপর আঠা দিয়ে তোমার বইয়ের 5 নম্বর পৃষ্ঠাতে আমার উপহার লেখা স্থানে এটি এঁটে দেবে। চলো আমরা বইয়ের 5 নম্বর পাতা বের করি। আমরা এখানে বইয়ের 5 নম্বর পাতা বের করছি। এই যে 5 নম্বর পাতায় তোমরা এরকম একটা অংশ দেখতে পাচ্ছ যে আমার উপহার। এই অংশে তোমরা ওই যে রঙিন ছোট ছোট কাগজ যা তোমার বন্ধুরা তোমাকে দিচ্ছে এটি তোমরা সরবরাহ করবে। এভাবে তোমরা গ্রুপ হয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট স্থানে বসার জন্য তোমরা সময় পাচ্ছ 5 মিনিট, আর উপহারটা তৈরি করার জন্য তোমরা সময় পাবে আজকে মোট 15 মিনিট। 15 মিনিটের ভিতরে তোমরা নিজেরা কি করবে, এভাবে তোমার বন্ধুর উদ্দেশ্যে ছবি এঁকে অথবা তোমার মনের ভাব বা এই জিনিসগুলো তুমি প্রকাশ করবে গ্রুপ ভিত্তিকভাবে, এবং বন্ধুদের ভিতরে এই জিনিসগুলো সার্কুলেট করবে বা তাদের ভিতরে এই জিনিসগুলো প্রদান করবে। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রিয় শিক্ষার্থী, সেশনের এ পর্যায়ে এসো আজকে আমরা একটি কাবাডি কোড বানাই। প্রিয় শিক্ষার্থী, কাবাডি কোড তৈরি করার জন্য আমাদের কাবাডি কোডের কিছু তৈরি করার আগে আমাদের কাবাডি কোড সম্পর্কে জানতে হবে। তো কাবাডি কোডে এখানে কিছু মাঠের বিবরণ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। কাবাডি কোড মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে পুরুষ এবং জুনিয়র বালকদের জন্য, একটি মহিলা এবং জুনিয়র বালিকাদের জন্য, আরেকটি হচ্ছে সাব জুনিয়র বালক বালিকাদের জন্য। পুরুষ বলতে মূলত যাদের ওজন 80 কেজি বা তার নিচে তাদেরকে বোঝায়। যে সকল পুরুষের ওজন হচ্ছে 80 কেজি অথবা তার নিচে তাদের বোঝাবে। জুনিয়র বালক বলতে যাদের ওজন 65 কেজি বা তার নিচে তাদেরকে বোঝানো হয়, এবং তাদের বয়স হতে হবে সর্বোচ্চ 20 বছর। তাদের জন্য মাঠের মাপ হবে দৈর্ঘ্যে 13 মিটার, প্রস্থে 10 মিটার। মহিলা অথবা জুনিয়র বালিকা, তাদের জন্য মহিলা বলতে মূলত যাদের ওজন, মহিলা যাদের ওজন হচ্ছে 70 কেজির নিচে, সর্বোচ্চ 70 কেজি, এবং তাদেরকে আমরা বলবো মহিলা। এবং জুনিয়র বালিকা বলতে বোঝাচ্ছে যাদের ওজন হচ্ছে 60 কেজি এবং 60 কেজির নিচে, সর্বোচ্চ 60 কেজি, এবং যাদের বয়স সর্বোচ্চ 20 বা তার নিচে। তো এদের মাঠের দৈর্ঘ্য হবে 12 মিটার এবং প্রস্থ হবে 8 মিটার। সাব জুনিয়র বালক বালিকা, এটা বলতে বোঝায় উভয়ের বয়স সর্বোচ্চ 16 বছর, সর্বোচ্চ 16 বছর, এবং ওজন সর্বোচ্চ 50 কেজি বা তার নিচে। এদের জন্য মাঠের দৈর্ঘ্য হবে 11 মিটার এবং প্রস্থ হবে 8 মিটার। এখন তোমরাই বলো তো তোমরা কোন গ্রুপের মধ্যে পড়ছো? কোন গ্রুপে পড়ছো বলো তো? পুরুষ জুনিয়র বালক, মহিলা জুনিয়র বালিকা, নাকি সাব জুনিয়র বালক বালিকা? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো যে তোমরা সাব জুনিয়র বালক বালিকা এই গ্রুপটার মধ্যে পড়ে গিয়েছো। তোমাদের জন্য যে কোডটা তোমরা তৈরি করবে সেটির মাপ হবে দৈর্ঘ্যে 11 মিটার এবং প্রস্থে 8 মিটার। ঠিক আছে, চলো কিভাবে আমরা কোডটাকে তৈরি করব সেটা একটু দেখে নেই। কোডে আমরা বিভিন্ন লাইন সম্পর্কে আগে জানবো। প্রথমে আমরা জানবো হচ্ছে বাউন্ডারি লাইন, যেটা হচ্ছে তোমাদের জন্য 11 মিটার এবং প্রস্থ 8 মিটার। কেন 11 এবং 8 নিলাম? কারণ তোমরা হচ্ছে কোন গ্রুপের মধ্যে পড়ে গিয়েছো? সাব জুনিয়র বালক বালিকা এই গ্রুপের মধ্যে পড়ে গিয়েছো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে লাইনটা, পুরা এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, এই যে আমি আঁকিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে তোমরা দেখছো, এই লাইনটাকে বলা হয় বাউন্ডারি লাইন। ঠিক আছে, এই বাউন্ডারি লাইনের দৈর্ঘ্য, এই যে এইটাকে বলা হয় দৈর্ঘ্য, এটা কতটুকু হবে? 11 মিটার। এবং এইটাকে বলা হচ্ছে প্রস্থ, এই যে প্রস্থ, প্রস্থ কতটুকু হবে? 8 মিটার। ঠিক আছে, তো চলো এই যে লাইন,
এই লাইনটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটার নাম হচ্ছে সেন্টার লাইন। সেন্টার লাইন এটা কি হবে 8 মিটার। কেন? কারণ প্রস্থ 8 মিটার, মাঝ বরাবর এটাকে যদি তুমি ভাগ করে দাও, সেন্টার লাইন মানে মাঝের লাইন, এই মাঝের লাইনটা কত হবে? এটাও 8 মিটার হবে। ঠিক আছে, এই যে অংশগুলো আছে এইটা 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 এটার নাম হচ্ছে লবি। এইখান থেকে 1 মিটার করে ভিতরে, এই যে এখান থেকে 1 মিটার, এখান থেকে 1 মিটার, এখান থেকে 1 মিটার, এখান থেকে 1 মিটার। ঠিক আছে, এই অংশটার নাম হচ্ছে লবি। ঠিক আছে, এই যে দাগটা তোমরা দেখতে পাচ্ছ, এই দাগটার নাম হচ্ছে বোনাস লাইন, যেটা হবে 1.5 মিটার। কোথা থেকে 1.5 মিটার? এইখান থেকে 1.5 মিটার, এইখান থেকে 1.5 মিটার। ঠিক আছে, এরপরে বক লাইন, এই লাইনটাকে বলা হয় বাক লাইন বা বক লাইন। এই বাক লাইন বা বক লাইন, এইটার দূরত্ব হবে এই বোনাস লাইন থেকে, বোনাস লাইন থেকে 1 মিটার, বোনাস লাইন থেকে 1 মিটার। তাহলে বাকি এইটুকু দূরত্ব কত হচ্ছে? সকলে একটু বের করার চেষ্টা করো। 3 মিটার। হ্যাঁ, ঠিক ধরেছ। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটা কতটুকু হবে। এইখান থেকে এইটার দূরত্ব কত হবে? 11 মিটার। এখান থেকে কতটুকু হবে দূরত্ব? 11 মিটার। এখান থেকে এটা কতটুকু হবে? 8 মিটার। এখান থেকে এটা 11 মিটার। এখান থেকে এটা 8 মিটার। সেন্টার লাইন, এই লাইনটা কতটুকু হবে? 8 মিটার। ঠিক বলেছ। তাহলে যদি এখান থেকে 1 মিটার 1 মিটার কমিয়ে দিতে হবে কিসের জন্য? লবির জন্য। তাহলে এই অংশটাকে বলা হয় কি? লবি। এই অংশটাকে বলা হয় লবি। তাহলে লবি কতটুকু? 1 মিটার এদিকে 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 এবং ওইদিকে আমরা দেখতে পাচ্ছি 1 মিটার করে। তাহলে কতটুকু বাকি থাকলো? অবশিষ্ট থাকলো 8 মিটার থেকে 1 মিটার এদিকে কমালাম, এদিকে কমালাম আরো 1 মিটার, তাহলে বাকি থাকছে 6 মিটার। তাহলে এই অংশটুকুর দূরত্ব কত হবে? 6 মিটার। এখান থেকে এটা কতটুকু হবে? লেখা আছে 1.5 মিটার, 1.5 মিটার। তারপরে এই দাগটার নাম কি বলেছিলাম তখন? বলো তো, মনে আছে কিনা? হ্যাঁ, অনেকেই ঠিক বলেছ, বাক লাইন বা বক লাইন। এটা কতটুকু হবে? 1 মিটার। ঠিক আছে, তাহলে এইখান থেকে সেন্ট্রাল লাইনের দূরত্ব কতটুকু হবে? মিড লাইন বা সেন্ট্রাল লাইনের দূরত্ব কতটুকু হবে? বাক লাইন থেকে 3 মিটার। 3 মিটার। ঠিক আছে, এইভাবে তোমরা আগে কোডটাকে যেভাবে দেয়া আছে, এই ছবিটা এবং আগের যে ছবিটা আছে, এই দুইটি ছবির সমন্বয়ে আগে তোমরা কোডটিকে অঙ্কন করে নিবে। তোমাদের কাছে থাকা যে আর্ট পেপার বা ক্যালেন্ডারের কাগজ, সেটার উপরে তোমরা আগে কোডটিকে অঙ্কন করে নিবে। এই একটি এবং এই একটি, এই দুইটি জিনিসকে তোমরা ভালো করে দেখো এবং সেটা ভালো করে শিখো। এই অনুযায়ী তোমরা আগে তোমাদের আর্ট পেপারে কি করবে? তোমাদের এই কোডটিকে অঙ্কন করে নিবে। তোমরা দেখতে পাচ্ছ, অঙ্কন করে নাও। আশা করি তোমাদের অঙ্কন করা হয়ে গিয়েছে। আর্ট পেপারে অঙ্কন করা হয়ে গেলে আমরা প্রত্যেকে, আমরা যারা আছি, আমাদের এই সেশনে উপস্থিত এই ক্লাসের প্রত্যেকে আমরা সুবিধাজনক একটা স্থানে যাব। আমাদের স্কুলের সুবিধাজনক একটা স্থানে যে ফ্যাসিলিটেটরগণদের সাহায্যক্রমে আমরা কি করব? একটি কাবাডি কোর্ট আমরা তৈরি করে ফেলবো এবং সেখানে আমরা কাবাডি খেলবো। কেমন? চলো, আমাদের জাতীয় খেলা কাবাডি, আমরা জানি, সেটা আমরা খেলবো এবং এই খেলাটা অনেক মজা। পরবর্তীতে এই খেলাটা নিয়ে আমি অনেক আলোচনা করব ইনশাল্লাহ। আমি তোমাদের শেখাবো কিভাবে এই খেলাটা খেলতে হয়। আগে আমাদের খেলাটা খেলার জন্য কোর্টের প্রয়োজন আছে। তো চলো, এখন আমরা আমাদের স্কুলের নির্দিষ্ট স্থানে যে কাবাডি কোর্টটাকে বানিয়ে ফেলি। এই ছবিটি এবং আগের এই ছবিটির আদলে। কেমন? আশা করি তোমাদের কাবাডি খেলার কোর্ট তোমরা তৈরি করে ফেলেছো বা তৈরি করছো।
তো চলো আমরা আজকে আমাদের সেশন রিভিউ করে ফেলি। আজকে আমরা কি কি করলাম। আমরা প্রথমে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমাদের সেশন শুরু করেছিলাম। তারপরে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের যে উপকারিতাগুলো আছে সেই উপকারিতাগুলো সম্পর্কে জেনেছি। শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা চর্চা করেছি। সকলে দলগত হয়ে দলের প্রত্যেকের জন্য উপহার তৈরি করেছি। দলের সকলকে উপহার প্রদান করেছি এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। উপহার দেবার উদ্দেশ্য সম্পর্কে জেনেছি, কেন আমরা উপহার দিলাম। কাবাডি কোর্ট সম্পর্কে জেনেছি এবং স্কুলের সুবিধাজনক স্থানে কাবাডি কোর্ট তৈরি করেছি। তো আগামী সেশনে আমাদের যে সকল শিক্ষা উপকরণ প্রয়োজন সেগুলো হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বই, পেন্সিল, ইরেজার, পেন্সিল কাটার, রঙিন কলম, মাত্র এই কয়টি। ঠিক আছে, তো আজকের মতো সেশন এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।